বান্না করতে এই রান্নাঘরে এসেছি। লোটে মাছ রান্না করব আর ট্যাংরা মাছ রান্না করব। দেখো কিভাবে কি করছি। এই দেখো লোটে মাছ, দেখেছো? এই যে লোটে মাছের ঝাল করব, মশলা মাখাবো, সব রেডি করে রেখেছি। পেঁয়াজ, কাঁচা কুচনো পেঁয়াজ, টমেটো, আলু, রসুন কুচি করে রেখেছি। এটা এখন কাঁচা তেল, সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করে এখন এটাকে কড়াইতে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি। দেখতে থাকো কিভাবে কি করছি। হাতটা ধুয়ে নিই। আর এই যে ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কমিয়ে নিই একটু। বেশি নাড়ানো যাবে না, হালকা হাতে নাড়াতে হবে, নাহলে বাটিটা একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো লেগে আছে। অল্প জলই দেব, কেন লোটে মাছ থেকে জল বেরোয়, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না। চলো এবার ঢাকা দিয়ে দিই। দেখেছো, আর জল দেবো না, এই নর্মাল বাটি ধোয়ার জলটাই দিয়েছি। এই দেখো, চলো ঢাকা দিয়ে দিই। আর এই যে ট্যাংরা মাছ করব, আলু, টমেটো, একটু 2 কোয়া রসুন, পেঁয়াজ রেখেছি। গেটারে ঘষবো, এই ছোট গেটারটাই ঘষবো। আমার বড় গেটার রয়েছে, বড় গেটারে আর ঘষবো না। এইটাতে একটু মিহিনটা বেশি হয়, ওই জন্য এটাতে একটু ঘষবো। চলো এই রান্না বান্না সারি, সেরে মেয়ে স্নান হয়ে গেছে, ও এক্সারসাইজ করলো, এক্সারসাইজ করে স্নান করলো। এবার ওকে একটু খেতে দেবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই যে চলে এসেছি মাছটা দেখতে। দেখো মাছটার কি রূপ হয়ে আছে, দেখো। দেখে বলবে, আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। দেখেছো, একটুও ভাঙেনি। আলতো হাতে একটু নাড়াতে হবে, হালকা হালকা, যাতে মাঝখানটা না লেগে যায়। দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। ঠিক আছে, এই হচ্ছে লুক মাছের। খেলাম, খাওয়া দাওয়া করলাম। মেয়ে এখন পড়তে বসেছে। আমি বলছি তুই পড়াটা কর, পড়াটা করুক, আমি এদিকে কাজগুলো সারি। চলো, মাছটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। দেখেছো, একটাও ভাঙেনি। কেমন হয়েছে কমেন্ট করো। দেখো টমেটোগুলোও গলে গেছে খুব সুন্দরভাবে, আলুও সিদ্ধ হয়ে গেছে।